ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে 159, অর্থাৎ 159 নম্বর ভিডিও, 159 নম্বর দিন, 159 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 5ই মে 2025, আর আজকের দিন হচ্ছে সোমবার, আর এখন টাইম হচ্ছে 11টা 20। আজকে বলতে গেলে সকালবেলা উঠেছি মোটামুটি 8:30 নাগাদ। উঠে নিচে নামলাম, নেমে মুখ হাত পা ধুয়ে অ্যাজ ইউজুয়াল যেমন পড়ার ব্যাপার করতে বসে গেছিলাম। এবার বিগত বহুদিন ধরে আমি বলছিলাম যে ইনস্টাগ্রামে কিছু কিছু শর্ট শর্ট ম্যাথের ট্রিক্স থাকে, প্রচুর ওগুলো আমি পেয়েছি। এবার আমার নাম্বারে পাঠিয়ে দিই, পরে আবার সেইগুলো থেকে রিকভারি করে নোট ডাউন করে নিই। প্রচুর শর্ট ট্রিকের মোটামুটি প্রচুর জমা পড়ে গেছে, 500-600-র মতো। এবার আমি খেপ 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 করে যখন সময় পাই ওগুলো নোট ডাউন করে নিই। সকালবেলা বসলাম, বসে ওগুলো নোট ডাউন করলাম। করার পরে দুবেলা খেতে উঠলাম, খাওয়া দাওয়া হলো। সকালের জলখাবার হয়েছিল। সকালের জলখাবার বলতে মা রুটি বানিয়েছিল, সেই রুটি খেলাম। তরকারি একটা করেছিল, দিয়ে ওটা দিয়ে খেলাম। অল্প একটু চিলি চিকেন ছিল, সেটা দিয়ে খেলাম। খাওয়ার পরে আবার পড়তে বসলাম, গিয়ে 12টা পর্যন্ত পড়লাম। তবে আজকে একটা প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা হচ্ছে মা বাড়িতে যাওয়ার কথা ছিল। এবার বোনের ওই বিকালবেলা পড়তে যাওয়ার ব্যাপার ছিল, তা আমি ভাবছিলাম যে দুপুর 2-2:30 নাগাদ বেরোবো, বোনকে পৌঁছে দিয়ে আসবো, দিয়ে আমি মা বাড়িতে চলে যাবো। কিন্তু ও দেখলাম নিজেই বেরিয়ে গেল। সন্ধ্যেবেলা একসঙ্গে, মানে ওদের গ্রুপ থাকে, একসঙ্গে বেরিয়ে চলে যায় আসে। আমি আর কিছু বলিনি, আমি মোটামুটি বেরোলাম 3টে নাগাদ। গিয়ে মা বাড়িতে গেলাম। মা বাড়িতে গিয়ে বাইকটা বাইরে রেখে ভেতরে ঢুকলাম। তো সামনের দিকটা ছোট দাদুরা থাকে, মোটামুটি লোকজন আছে ওই 4-5 জন, 4-5 জন না, 3 জন অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি। আর বাকি পুরো বিল্ডিংটা বিরাজ ভবন, বিশাল বড় বিল্ডিং, একটা লোক নেই। এবার আমি প্রথমটা একটু অস্বস্তি হচ্ছিল। এবার এক তো পুরোনো আমলের বাড়ি, প্লাস মানে একটাও লোক নেই, মানে মেন বিল্ডিংয়ে যেটা ভেতর দিকে আছে। মেজ দাদুরা থাকতো, তারা তো নেই এখন, মামার বাড়িতে আছে, মানে মামা যেখানে থাকে সেখানে আছে। সেই কারণে আমি পুরো একলাই ছিলাম। এবার ফার্স্টে গিয়ে জানলা দরজা খুললাম, খুলে পরিষ্কার টরিষ্কার কিছু করতে পারিনি, কেন সেরকম সাজ সরঞ্জাম কিছু ছিল না। বই খাতা নিয়ে গেছিলাম বলতে ম্যাথের একটা বই ছিল, আর খাতা ছিল, আর দুটো পেন নিয়ে গেছিলাম, আর ফোন ছিল, চার্জার ছিল। এবার একে তো ফোনের চার্জ কম ছিল, তার উপর ওখানে গিয়ে প্রবলেম হচ্ছে কি সুইচ বোর্ডগুলো সবই ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে, সকেটগুলো। এবার চার্জের কোনো সিচুয়েশান নেই আর কি। এবার তাই প্রথমে গিয়ে একটু বসলাম, বসে একটু অঙ্ক করছিলাম। তা পুরোপুরি ফাঁকা তো, সেই বাংলা কিছু কিছু সিনেমা দেখবে, ওই লেখকরা একটা আননোন একটা প্লেসে গেছে, বহু পুরনো জায়গা, জমিদার বাড়ি টাইপের পুরনো পুরনো বিল্ডিং, তারপরে চারিদিকে জমি পুকুর টুকুর আছে, কিন্তু লোকজন নেই, সেরকম একটা ফিল আসছিল সাংঘাতিক। তা সেই কারণে প্রথম দিকটা পড়ার দিকে খুব একটা মনোযোগ বসাতে পারিনি, বেশ অনেকটা টাইমই গেছে। তো এই পাশ ওপাশ উঠছিলাম, তারপরে বসছিলাম, একটু অঙ্ক করছি, স্লো মোশনে চলছে জিনিসগুলো। তারপর বেশ খানিকক্ষণ যাওয়ার পরে অঙ্ক করছিলাম ভালোভাবেই। তারপর হঠাৎ করে 5:30 নাগাদ খুব ঘুম পাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি ঢুকেছি প্রপার 3টে। এবার সব জানলা দরজা খুলতে খুলতে ধরো আরও 15-20 মিনিট। তারপর ওখান থেকে মোটামুটি 5টা 5:30 নাগাদ যখন বাজলো, তখন এত ঘুম লাগছিল। তা আমি প্রথমে ভাবলাম যে, মানে এত টায়ার্ড লাগছিল যে একটু শুয়ে পড়েছিলাম। তারপর খানিকক্ষণ বাদে ভাবলাম যে একটু চা করা যেতে পারে। গিয়ে দেখলাম যে চায়ের কোনো সরঞ্জাম আছে কিনা, দেখলাম লিকার চা করা যেতে পারে, কিছু জিনিসপত্র আছে। তা সেই সব দিয়ে লিকার চা বানালাম, কিন্তু গ্যাসের একটু প্রবলেম হচ্ছিল, আমার একটু ভয়ই লাগছিল। তারপর ওখানে গিয়ে চাটা বানালাম। চাটা বানিয়ে ওপাশের দিকে যে জানলা আছে, মাছ দোকানের দিকে, সেই জানলাটা খুলে দিয়ে, তখন রোদ্দুর ছিল। প্রথম চাটা যখন খেলাম তখন রোদ্দুর ছিল, রোদ বলতে মানে আলো আসছে আর কি। তখন চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু মানে ওই আলিসি ব্যাপারটা কাটার পরে আবার পড়তে বসে গেলাম। বসে মোটামুটি তারপর মাঝখানে একবার উঠেছিলাম, উঠে ওপর থেকে টেবিল ফ্যানটা নিয়ে নিলাম, কেন এমনি প্রচুর পুরোনো ফ্যান, হাওয়া কম হয়, তার উপর আমার একটু গরমও লাগছিল। এবার আমাদের বাড়িটা যেমন একটু ঠান্ডা, মা বাড়ির ব্যাপারটা কিন্তু রোদ ভালো পড়ে, মানে সারফেস এরিয়াটা খুব বড়, আর সামনের দিকে গাছপালা কম বলে খুব ভালো রোদ পড়ে। সেই কারণে রোদ ভালোই পড়ছিল। এবার ঘরও গরম, সেই কারণে টেবিল ফ্যানটা নিতে গেছি। এবার টেবিল ফ্যান যখন নিচে নিয়ে এলাম, ওপরে থাকে, সব জানলা দরজা খুলে আনলাম, সব বন্ধ একদম। এবার গিয়ে যখন আনলাম, দেখলাম যে ঘেমে নিয়ে একাকার, সব জামা প্যান্ট খুলে দিলাম। জামা প্যান্ট বলতে মানে ওপরের শার্ট আর ফুল প্যান্ট যেটা, ওটা খুলে দিলাম। দিয়ে খালি গায়েই ছিলাম, হাফ প্যান্ট পরে। দিয়ে অনেকক্ষণ ছিলাম। তারপরে পাখাটা প্রথমে দেখলাম চালাতে পারছিলাম না,
অ্যাট লাস্ট ওই কাটি কুটি গোঁজাগুজি করে মোটামুটি অন করতে পেরেছি। যে পাখাটা চালিয়ে বেশ খানিকক্ষণ ওখানে হয়ে বললাম আমি চা মোট 2বার করেছি, একবারই বানিয়েছিলাম 2বারের মতো। দিয়ে প্রথমবারে চা খেলাম, তারপরের বারে মতো চা ছিল, সেই চাটা 7টা নাগাদ বেরোনোর আগে আরেকবার চাটা গরম করে খেয়ে নিলাম। মোটামুটি 22-23টা অঙ্ক ছিল, তারপরে 50টা করেছি। করে আমি জানি 50টা কমপ্লিট হবে, বেরোবো। তারপর দেখলাম 7টা 15 বাজে। তারপর ওখান থেকে তার আগে বোনের একটা টাকা ফেলার ব্যাপার ছিল, আমি টাকা অলরেডি ফেলে তারপর মা বাড়িতে ঢুকেছিলাম। তারপর ওখান থেকে বেরোলাম 7টা 20 হবে, 7:30 হবে। 7:30টার সময় ওখান থেকে বেরিয়ে টাকা তুলে বাড়ি এলাম। বাড়ি এসে একটু রেস্ট নিয়ে জামা প্যান্ট ছেড়ে 8টা নাগাদ বেরোলাম। বেরিয়ে রাকেশদার দোকানে অ্যাজ ইউজুয়াল বসলাম, বসে গল্প টল্প হলো। হওয়ার পরে ওখান থেকে বেরোলাম আজকে 10টা নাগাদ। বেরিয়ে ওখান থেকে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করেছি, করে এই ভিডিও বানাচ্ছি ও শুয়ে পড়বো। যাই হোক, আজকে একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। সোলো ক্যাম্পিং আমার প্রচণ্ড একটা পছন্দের একটা বিষয়। এবার তার যে এক্সপিরিয়েন্স, তার বলতে পারো কিছুটা এক্সপিরিয়েন্স আমি করেছি। ক্যাম্পিংয়ের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, কিন্তু টোটাল সোলো এটা আমার খুব রেয়ার এক্সপিরিয়েন্স আর কি। টোটালি একটা ফাঁকা জায়গা যেখানে কেউ নেই বা ঘরের মধ্যে। তবে আরেকটা জিনিস আমি অনুভব করলাম, সেটা হচ্ছে কোনো অকওয়ার্ড প্লেসে ধরো কোনো লোকজন নেই, খুব চুপচাপ, সেই সব জায়গায় গেলে সেন্স অর্গানগুলো আমার সাংঘাতিক লেভেলে অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারি যে নিজে থেকে একটা ব্যাকআপ কাজ করে, যে জেগে থাকার জন্য আর কি সেন্সগুলো কাজ, যে কারণে রেসলেসও আজকে প্রচণ্ড লাগছে। অ্যাক্টিভনেসটা একটা এক্সটার্নালি ফোর্স ক্রিয়া করে যাতে অ্যাক্টিভ থাকি, সেই ব্যাপারটা একটা মেকানিজম কাজ করছে, সেটা বুঝতে পেরেছি। এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো আজকে, এটা বলতেই হয়। আর একটা ব্যাপার যেটা হাসির জিনিস, সেটা হচ্ছে সন্ধ্যের দিকে যখন 7টার সময় চা বানালাম, বানিয়ে সেকেন্ড তরফের যে চাটা, সেটা বানিয়ে যখন খাচ্ছিলাম, আমি ওই বললাম যে পিছন দিকে একটা জানলা আছে, ওই জানলাটা খুলে দিয়েছিলাম। দিয়ে পিছনে কিছুটা দূরে বাঁশ বাগান আছে, পুকুর আছে। বুঝতেই পারছো টোটাল এরিয়াটা, আমি যতদূর চোখ দেখাচ্ছে একটা আলো দেখতে পাচ্ছি না কোথাও। এবার মনে একটা এরকম হচ্ছিল যে যদি একটা দুটো ভূত দেখা হয়ে যেতেই পারে আর কি। মোটামুটি হয়তো আমি সেন্সলেস হয়ে যাবো, আমি সেটা বলছি না, এটাই ফ্যাক্ট আর কি। কিন্তু একটা মনে প্রিপারেশন নিচ্ছিলাম যে দেখা হলেও হতে পারে, এরকম একটা ব্যাপার আসছিল আর কি। যাই হোক জোকস আর কি। যাই হোক, সব কিছু আজকে বলে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। শুভরাত্রি, ধন্যবাদ।